মা বাবার মনে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? এখন আপনারা জবান খুলে বলেন, মা বাবার মনে কষ্ট দিবেন আর আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, কবরে আযাব কি সত্য না মিথ্যা? আর জোরে কোন সত্য না মিথ্যা? একমাত্র কাফেররা কবরে আযাব আছে, আখিরাত আছে বিশ্বাস করে না। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি কবরের আযাব সত্য, হাসরের ময়দানের হিসাব সত্য। এই জন্য আমরা ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সম্মানকে কষ্ট দিবেন না। আপনার জীবনে যদি কোনো গুনাহ কইরা ফেলান, আল্লাহর কাছে তওবা করতেছেন, কিন্তু আপনার গুনাহ মাফ হয়েছে কিনা জানেন না, শেষ পর্যন্ত আপনার মায়ের কাছে গিয়ে বলবেন, আম্মা গো, আল্লাহর কাছে বলেন না আমাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল করেন একজন। জবান খুলে বলুন তিনি কে? মার গুরুত্ব বুঝাইতে যাই আমি একটু বুঝাইতেছি, শুনেন। আতা ইবনে ইয়াসারিন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আসলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এসে ফাকালা, এরপর এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। কাকে দিয়েছেন? আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আমি যখন মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। আমার প্রস্তাবের পরেই আরেকটা ছেলে এসে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। শুধুমাত্র প্রস্তাব দেওয়ার পরে শুধুমাত্র বিয়েই বসে না, মেয়েটা পছন্দ করলো, ওই ছেলেটাকে পছন্দ করলো, আনতাম কি হাহু, তার বিয়ের প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি যখন দেখলাম মেয়েটা আমাকে পছন্দ করে নাই, আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই, অন্য একটা ছেলের কাছে মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। যেই মাত্র আমি দেখলাম মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেছে, ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে, আমি এটা সহ্য করতে পারি নাই, আমি নিজের হাত দিয়ে মেয়েটার হত্যা করে ফেলাইছি। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? মানুষ হত্যা করা যাবে? একটা ছেলে মেয়েকে পছন্দ হতেই পারে। আজ যুবক, অনেক পোলাপান মা বাপকে ওভারটেক করে, বাপের না জানাইয়া, মারে না জানাইয়া অবৈধভাবে সম্পর্ক কইরা ছেলে মেয়ে দুইটা বাড়ি ছেড়ে বাইকে যায়। এমন সন্তান আছে না নাই? আর জোরে আছে না নাই? মনে রাখবা, হারাম রিলেশনের ভিতরে আরাম নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি যতই কাহিনী করেন, আমার নয়ন লাগছে, তোমার চোখটা আমার পুরো চোখ, আমার চোখটা তোমার কপালের উপর লাগায় দেখো কেমন। মা কয় কালা, ছেলে কয় বালা। খবরদার, ভালো মন্দ পরে আপনি মেয়ে পছন্দ হয়েছে, আপনার মাকে আপনি বলুন, আপনার মা আপনাকে ওই মেয়েকে প্রয়োজনে দেখবে। দেখার পরে যদি ছেলে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে না হয়, আপনি রাত্রিবেলা বলবেন, আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো, বুঝতে পেরেছি আমিও হয়তো বিয়ের প্রস্তাব দিয়েছি, মেয়েটা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, হয়তো বা সেই মেয়েটা আমার নসিবে নাই। কিসে নাই? নসিবে নাই। এখন যদি এই চিন্তা ভাবনা যদি আপনি না করেন, এখন যদি আপনি ঠাসপিরে যাইয়া গলার মধ্যে রশি লাগায়া, যদি আপনি আত্মহত্যা কইরাই ফেলান, এক রশির মধ্যে দুইজন আসেনি, এই দিক দিয়ে একজন, এই দিক দিয়ে একজন, লাগার আগে ডাইলের মধ্যে বইয়া কত কথা কয়, তোমার আমি ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। দুইজন দুই রশির মধ্যে লাগাইয়া, তো প্লিজ তুমি কথা দাও, পরকালে তুমি আমার সঙ্গে থাকবে। মাগার যখন এই কথা বইলা কি রোমান্টিক আলোচনা, হুট করে দুইজন দুই রশির মাথায় যখন লাগিয়া জায়গা, তখন একটা কাব্বা বাসাও, একটা যাও, এই মেয়ে ছেলের কাব্বা বাসাও, এই কথা বলেন না ঠিক কিনা বলেন? তখন আর প্রেম থাকে না, আগুনে হাত দিলে রোমান্টিকতা থাকে না। দুই রশির মধ্যে যখন ফাঁসিতে ঝুলাইয়া যায়, জীবনে যদি মানুষের গলা হয়ে থাকো, জীবনে আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ। আজকে
আজকে সুইসাইড বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গিয়েছে এবং অবৈধ সম্পর্ক বেড়ে গিয়েছে। এই জন্য সমাজের মধ্যে অশান্তি দেখা দিয়েছে। এই অশান্তি কেন হয় জানেন? ম্যাক্সিমাম সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, এই জন্য সে অবৈধ সম্পর্ক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি অবৈধ সম্পর্ক করব? মা বাবার অবাধ্য হয়ে কি কাজ করব? এই যে দেখেন কি বলে শুনেন, বলতেছে কি আমি এমন রাগ হয়ে গেছি, আমি মেয়েটাকে নিজ হাতে হত্যা করে ফেলেছি। আমার কি তওবার কোনো দরজা খোলা আছে? ছেলেটা ডাক দিয়ে কয়, হে ইবনে আব্বাস, আমার কি তওবার কোনো দরজা খোলা আছে? দেখেন ইবনে আব্বাস কলা ইবনে আব্বাস তিনি বললেন, উম্মুকা হাইয়াতুন, তোমার কি মা জিন্দা আছে? সুবহানাল্লাহ বলবেন, তোমার কি মা জিন্দা আছে? তখন ছেলেটা বলতেছে লা, না আমার মা জিন্দা নাই। কলা ইবনে আব্বাস বলতেছেন, তুব ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাবা ইলাইহি মাস্তাতা'তা, হয়তোবা এটার মাধ্যমে তুমি এই তোমার চেষ্টার মাধ্যমে, তওবার মাধ্যমে তুমি যদি তওবা করতে পারো, হয়তোবা তুমি আল্লাহর নিকটে নৈকট্য লাভ করতে পারবে। তার ফাজাহাতু, ওই আতা ইবনে ইয়াসার বলতেছেন, আমি গিয়েছি ফাসাআলতু ইবনে আব্বাস, আমি ইবনে আব্বাসকে প্রশ্ন করেছি, লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, হে ইবনে আব্বাস, ছেলেটা মেয়েটাকে পছন্দ করেছে, মেয়েটা প্রত্যাখ্যান করেছে, আরেকটা ছেলে প্রস্তাব করেছে, মেয়েটা রাজি হয়ে গেছে, এখন প্রথম ছেলে রাগান্বিত হয়ে মেয়েটাকে হত্যা করে ফেলেছে। আপনার কাছে আসছে তওবা করার রাস্তা আছে কিনা? আপনি তো বলতে পারেন তুব ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, কিন্তু সেখানে আপনি এই কথা বলে তাকে কেন প্রশ্ন করেছেন? হ্যাঁ, ক্বালা উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জিন্দা আছে? এই কথাটা কেন বললেন? লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? ফাকালা ইবনে আব্বাস বললেন, ইন্নী লা আলামু আমালান, আমি এমন উত্তম কোন অধিক আমল আমি জানি না, এত উত্তম আমল আকরাবু ইলাল্লাহ, আল্লাহর কাছে এতই পছন্দনীয় ওই কথাটা, ওই দুআটা, ওই আমলটা কি? ওই মিন বিররিল ওয়ালিদাতি, সন্তান যখন মার সেবা করে, ওই সেবা করার মাধ্যমে মা সন্তানের জন্য যে দোয়াটা করে, এটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? আমি কি বোঝাতে পেরেছি? এবার যুবক ভাইরা আমার, এই কথাগুলো আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে। তাইলে আপনি দেখেন, আপনি গুনাহ করেছেন, একটা মেয়েকে হত্যা করে ফেলেছেন, আর সাহাবী বলতেছেন তুমি তোমার আম্মার কাছে যাও, আম্মার কাছে যাইয়া বলো। দেখেন কত বড় মায়ের জন্য, মার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, মাঝখানে কোনো পর্দা থাকে না। কেন? আল্লাহ পাকের হাবিব বলছেন, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে ওই তিনটা কথা বলে দিব না? যে কি কি কথা? বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশরুল الفضل قال حدثنا الزرير عن عبد الرحمن بن ابي بكر عن ابيه قال رسول الله صلى الله تعالى عليه وسلم الا انبئكم باكبر الكبائر, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের মধ্যে, অসংখ্য কবিরা গুনাহ, ওই কবিরা গুনাহের মধ্যে বড় তিনটা গুনার কথা কি আমি তোমাদেরকে বলবো না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলুন। এখানে ক্বালু নাম বলে নাই, ক্বালু বালা বলেছেন। হ্যাঁ অবশ্যই, আপনি যা বলবেন তাতে কোনো সন্দেহ নাই, আপনি যা শোনাবেন তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য সাহাবায়ে কেরাম ক্বালু নাম বলে নাই, ক্বালু বালা বলেছে। অবশ্যই আপনি বলুন। সাহাবায়ে কেরামের কথা শুনে আল্লাহর হাবিব বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আরেকটা হলো ওয়া উকুকুল ওয়ালিদাইনে, মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মা বাবার মনে কষ্ট দিব? আরো জোরে কষ্ট দিব? মা বাবার মনে কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাবে, রাসূল পাওয়া যাবে? এই জন্য খবরদার পোলাপান, আজকে থেকে ওয়াদা করো, কোন ধরনের ফেক আইডি হোক আর রিয়েল আইডি হোক, কোন মেয়েকে মেসেঞ্জারে মেসেজ পাঠাবি না, কোন মেসেঞ্জারে ভিডিও কলে কথা হবে না, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা হবে না, ইমোতে কোন মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা হবে না। আজকে তুমি তাকে হয়তো আপন জেনে ভিডিও করে কথা বলছো, একদিন দেখবা কোনো না কোনো কারণে খোদার গজব যখন এই অবৈধ সম্পর্কের মাঝখানে চলে আসবে, এই মেয়েটা তোমাকে ব্ল্যাকমেইল করে সমাজে কলঙ্কিত করে দিবে। কারণ হারামের মধ্যে কোনো আরাম, এই তোমাকে যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত দিবে হুব্বে রাসূল, নবীর মহব্বত। কথা বলেন ঠিক না বেঠি? নবীর মহব্বত যার অন্তরে থাকবে, তার অন্তরে নবীর মহব্বত থাকবে, সে কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। যে নবীকে ভালোবাসবে সে কখনো নবীর সঙ্গে নাফরমানি করবে না। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না?
ভালোবাসবো। এই এলাকায় মা বোনরা যারা বাড়িতে আছেন, যদি আমার কথা কানে যায় একটা বার খেয়াল করবেন, যদি প্রেমিকা হতে চান রাবিয়া বসরির মতন হন। রাবিয়া বসরির মতো হন। রাবিয়া বসরি তিনি খানায় কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে। এক কদম দেয়, তিন কদম দেয়, যখন তিনি বিরতি নেই সেখানে দাঁড়ায় তিনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? সেখানে গিয়েই তিনি নামাজ পড়েন। নামাজ পড়ার পরে অনেক দূরে কাবা, কিন্তু আল্লাহ বলছেন এই কাবা আমার রাবিয়ার সামনে হাজির হয়ে যাও। রাবিয়ার চোখটা লাগার পরে দেখতেছেন কাবা এসে গেছে। রাবিয়া ডাক দিয়ে বলেন, হ্যাঁ কাবা, তুমি তো অনেক দূর, আমাকে তো হাঁটতে হবে অনেক দূর, তুমি এত কাছে চলে আসতে কেন? ভাই আল্লাহ অর্ডার করেছেন তাই চলে এসেছি। রাবিয়া বসরি বলে, তুমি চলে এসেছো, এখন একটা প্রমাণ পেয়েছি। কয় কি প্রমাণ? আল্লাহ বলেছেন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দৌড়ায় যাই, সুতরাং আমি হেঁটে যাচ্ছি কাবার দিকে, কাবার মালিক তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাই তো এক সাধক বলতেছে, রাবিয়া, ও রাবিয়া, তুমি আল্লাহ রহমতের দরজা যেভাবে প্রেম সাগরে লাভ দিছো, সবকিছু সব সাইরা যেমনি প্রেম সাগরে লাভ দিছো, আল্লাহ রহমতের দরজায় টোকা দিতে থাকো, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। রাবিয়া একটা হাসি দিছেন, ও আল্লাহ রহমতের দরজায় দাঁড়াবো, এরপরে রহমতের দরজায় দরজা খোলার অপেক্ষা করব, আর আল্লাহ আমার জন্য দরজা খুলবে। খুলতে খুলতে 1 বছর যাবে, 2 বছর যাইতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, এমন আছে রহমতের দরজা আর নাও খুলতে পারে। হয়তো এটা আপনি হয়তো ধারণ করেন, কিন্তু আমি রাবিয়া আপনাকে বলি শুনেন, দরজায় টোকা দিব আল্লাহ রহমতের দরজা খোলার জন্য। আর আমি রাবিয়া যদি বলি দরজা যদি সব সময় রহমতের দরজা যদি আমার সামনে খোলাই থাকে, টোকা দেওয়ার কি দরকার? আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, ঠিক না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর সদয় মুখে না, জান্নাতের আশায় জয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক না? দেখা দাও রাসূলুল্লাহ। জিকির হবে না আজকে ইনশাআল্লাহ? জিকিরের পক্ষে কে কে আছে একটা হাত তুলে দেখে আসেন। এলাকার মানুষ জিকিরে খুব পাগল নাকি? মারহাবা। আস্তে ছটফট ছটফট পরে গনবি অন্তরে, কাছে আইসা ভালোবাসা, কাছে আইসা জানাও না বুকে পাগলা রে, ছটফট ছটফট পরে গনবি অন্তর। সবাই রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে আজকে একটা জিকির দিয়েই যাবো ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন ইনশাআল্লাহ। আর আমার কাছে কাগজও আইছে, কিও গরম দি এটা কি গলা না মাইক রে? আল্লাহ গলার মধ্যে আরো বরকত দেব। এটা কি গায়ের জোর না ফ্রেমের জোর? আরো জোরে আল্লাহ নেক হায়াত দান করে আমিন কন্যা গেলে গো ওলি আল্লাহর মাজার ভাঙ্গা এমন পাগল ফাঁসটা হারিব, বাইরে বারটা হাইব, কথা কোন ঠিক না বেটে? গোলাপ সার মাজারে যায় কয়েকটা শিকল লয়ে আর হইছে পাগল রে। পাগল রে আমরা ওলি আল্লাহ দরবারে কইরা থাকি, সাইলা যাবে আসে যে মানুষে খায়া বাইটা চলি, গোলামের বুঝাইতে আমরা পেট লাথি দিত, হ্যাঁ পেট লাথি দিত আইছে, ওলি আল্লাহর উসিলে আমরা চলতাছি। হ্যাঁ কথা কোন ঠিক না বেটে? এরপরে যায় একটু ঠান্ডা হইছে, কথা কোন ঠিক কি না? একটু জিকির হইব ইনশাআল্লাহ বাজান। এখন সত্যি করে কোন আমি যে প্রায় 50 মিনিট কথা বললাম, কয় মিনিট? প্রায় 50 মিনিট কথা বললাম এক ধাসে, শুরু থেকে শুরু করলাম। আমি কি দলিলের বাইরে করে কথা বলছি?
প্রয়োজনের বাইরে কথা বলছি। এই যে আমার হুজুর যেখানে বসে আছেন, আমি যে হাদিসটা পড়ছি হুজুর, একদম হাদিসটা ডাইরেক্ট শুরু থেকে শেষ যে একটা মেসেজ দিয়ে গেছি, এগুলা কি কোনো সাধারণ ভাবে বলা যায়? এগুলো অন্তর থেকে বলছি বাজান। এখানে আপনারা বলেন, এখানে আছে রাজাপুরা ইমামিয়া এতিমখানা, এই এতিমখানার মধ্যে অনেক ছাত্র আসেনি, কতক্ষণ আসেনি। রাসূল বলছেন যারা এতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তারে দান করবে। আবার রাসূল আরেকটা জায়গায় বলছেন, হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া থাকবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করে। যারা কি করে? তা আমি যে মা বাপের কথা বলছি, আমি কিন্তু ইচ্ছা করলে 2 ঘন্টা ওয়াজের একটা বিষয় তুলতে পারতাম, আমি তুলি নাই, জানি যে ফিনিশিং দিতে পারবো না। এই জন্য যেটা আমি বুঝাইতে পারবো সামাজিকভাবে সেটাই আমি আলোচনা করেছি। এরপর কিছু কথা বলবো একটু পরে। তবে একটা কথা বলতে চাই, আপনারা এই মাদ্রাসার এতিমখানার প্রতি আপনাদের একটু আর্থিকভাবে যদি কিছু সহযোগিতা করেন, এটা কি আপনারা লস মনে করবেন? একটা মার পাগল দাঁড়ায় কত, হুজুর আমি এই এতিমখানার জন্য পকেটে করে 5,000 টাকা নিয়ে আসলাম, 10,000 টাকা নিয়ে আসলাম, অথবা 1,000 টাকা নিয়ে আসলাম। এমন কেউ আসেননি, নিচে 1 উপরে 5, এমন একজন লোক আসেননি হুজুর আমি নিয়ে আসছিলাম, কে দিবেন দেন তো দেখি। মা বাবার মহব্বতে 1,000 টাকা অন্তত দেন তো, কে দিবেন? এমন 50টা লোক পাইলো তো আমার অনেক কিছু হয়ে যেত। এরপরে 5,000, 2,000, 3,000 যে যা পারেন তা দেন। তবে অন্তত পক্ষে 5,000 দিবেন তো দিবেনই। আমি একটু সহজ করে দেই, মা বাবার রুহের মাগফিরাতের জন্য একটা লোক হাত তুলে করে, হুজুর আমি 1,000 টাকা। মাশাআল্লাহ। কোচর উপজেলা বিএনপির সেক্রেটারি মঞ্জুর আহমদ সেলিম, তিনি দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। ঠিক আছে, আর জোরে না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, নেক হায়াত দান করে, আমিন কর না কা। আর আপনারা যারা ছেলেরা আছেন, এই যারা ছেলেরা আছেন, আপনারা একটু ভিতরে নামেন, আপনারা একটু ভিতরে নামেন। আপনারা 100 পারেন, 200 পারেন, 50 পারেন। আমার মনে হয় শুধুমাত্র 100 করে টাকা দিলে মিনিমাম 1 লক্ষ টাকা হওয়ার কথা। তবে কৃপণতা করেন না। কৃপণ লা ইয়াদখুলুল জান্নাত, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাত, বখিল জান্নাতে যাবে না। নাম বলতে অনিচ্ছুক সুফিয়ান মামার মাধ্যমে আসছে 1,000 টাকা। ছেলেরা একটু নামেন, 100 টাকা, 50 টাকা, 1,000 টাকা যা পারেন দেন। আর বড় টাকা যেটা আছে না আমার কাছে দেন। আর কে আছেন 1,000 দিবেন? 2,000 হয়ে গেছে। আর আছেননি কেউ? 1,000 দিবেন, আমার কাছে দেন, আমি দোয়া করে দিই। মাশাআল্লাহ। নাম কি? গাজী ফরিদ আহমেদ জোয়াক, তিনি দিলেন 2,000 টাকা। বলেন নগদ মারহাবা। কামরুল হোসেন দিলেন নগদ 1,000 টাকা। বলেন মারহাবা। হাজী আব্দুল বারী সরকার চান্দিনা দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। এই কেউ যদি উঠে, এই বুঝছে না নতুন, হ্যাঁ তোরা চুপ কর। এই আপনারা বন্ধ করুন। এভরিবডি ব্লক। যে উঠবো এরা ধরবেন, আজকে জিকির হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? বহুদিন পরে আইছি মাশাআল্লাহ। এই শুনেন, জিকিরে লেগেছে এই ভাগল পকেটে হাত দেন। একটা হাত যেন খালি না যায়, আমি হাত তুলে দিয়ে হোক কেটে কেটে দিচ্ছেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 আর 1,000 দেন, 1,000 দেন মামা, গরো। আর 1,000 দেন, মোট আরো 4 জন দিবেন 1,000, 10,000 মিলাইতাম। দেন বিসমিল্লাহ করে দেন। 1,000 করে কে দিবেন? হাত নিয়ে আসেন। এই আপনারা সবাই দেন, একটা হাত দিলে বাদ না যা ভাই, 2টা করে দিয়েন। কারণ এগুলো রাত্রে দিয়া, মাহফিলে দিয়া যদি রাত্রে যায় ঘুমান। হাজী সাহেব কত কয়? হাজী সাহেব 1,000। বীর মুক্তিযোদ্ধা। ও আইতাছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফরিদ সাহেব, আলহাজ মনিরুজ্জামান সাহেব দিলেন 1,000 টাকা। বলেন মারহাবা। মাদ্রাসা কমিটির সদস্য, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 7 জন হয়েছে, আরো 3 জন লাগবে আমার, আরো 3 জন লাগবে। ধরো এই আমার দিলো, তুমি ফটো করে দিবা তো। আইতাছে নাকি? মনিরুজ্জামান সাহেব 1,000 টাকা। মারহাবা কোন কেন? ও আরো 1,000 দিছে। ও সারাটা শরীর দিয়ে কুল যাও। আলহাজ বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান সাহেব 2,000 টাকা। মারহাবা কোন।
আল্লাহ আপনি কবুল করুন। আমিন কর। আর দাও জনাব মোহাম্মদ মারুফ হোসেন। মারুফ হোসেন দিবেন নগদ 1000 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। নাম কি? নাম কি? আজাদ বিচ্ছি সাহেব এতিমখানায় 1 বস্তা চাল দিব। এমন চাল যদি দিতে চান, এমন 100 বস্তা তো হওয়ার কথা, 10 বস্তা 5 বস্তা 3 বস্তা কইলেন। আর কি 9000 টাকা হইছে, আর 1000 টাকা একজন দেন। চান্দিনা থানা জোয়াগা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই এতিমখানা দিব 1 বস্তা চাল। জোরে করে মারহাবা। বাজারে এখানে 9000 টাকা হইছে, আর 1000 টাকা দেন। কে দিবেন? হাত তোলেন। আর একজন দেন না, শরম দেন না, আমারে দেন দেন দেন। আরেকজন দেন 1000। এই সবাই কে কে দিবেন হাত তোলেন তো। নগদ কে কে দিবেন হাত তোলেন। নগদ 2 টাকা 5 টাকা 100 টাকা মোটামুটি দিয়ে দিতে পড়া। কই হাতটি কই? আচ্ছা মোটামুটি দিছেন। ওই যে মাসকালি গোলামান্ডি আই গেছে 1000 মইনুদ্দিন। মাশাআল্লাহ হয়ে গেছে। জনাব মোহাম্মদ চান্দিনা জোয়াগা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 1 বস্তা চাল। গাজী ফরিদ আহমেদ। আর 2000 টাকা নগদ দেওয়া হয়েছে। আর এরা কেটে দিছে মইনুদ্দিনের আব্বা 1000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আরেকটা আছে ডাক্তার মঞ্জুর আলম ফোনে দিছে 1000 টাকা। মাশাআল্লাহ 11 শরীফ হয়ে গেছে। পবিত্র ঈদে মিলাদুন নবীর মহব্বতে আরেকজন দিয়া 12000 মিলাই দেন। 12 শরীফ। পিঞ্চিলুর শ্বশুর। পেঞ্চলুদের শ্বশুর। পিঞ্চিলুর শ্বশুর। যে মাথা পিঞ্চিল। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। নারায়ে গাউসিয়া। রাজাপুরা দরবার শরীফ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। এই 11000 হইছে। 12000 হইছে নাকি? আচ্ছা 12000 হয়ে গেছে। আপনারা যারা দেন, এখনো যারা বাকি আছেন দিয়ে দেন। কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না। যাই হোক, আমি আপনারা জানেন যে আমি এখান থেকে হুজুরের মাধ্যমে আরেকটা দাওয়াত আছে আমার কুমিল্লা শহরে। যায় 12টায় ইনশাআল্লাহ মাইক ধরা চিন্তা ভাবনা আছে। আর আমি সারাদিন ছিলাম ভৈরবে। জিলুর রহমান পৌর মিলনায়তনে আগামী 11ই নভেম্বর মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কনফারেন্স আছে। সেই কনফারেন্সের কাজ করতে যে আমার সারাটা দিন ওখানে কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ যারা দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের এই মাহফিলে যারা এসেছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, কোনো ধরনের বাতিলদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এগুলো হবে না। আস্তে এই আপনাদের স্টেজের না, শুনেন, আপনাদের এই প্যান্ডেলের অতি আবেগের কারণে আমি কিন্তু এই যে আমি 1 ঘন্টা কথা বলছি, একদম ধারাবাহিক বলার চেষ্টা করতেছিলাম। যদি মাহফিল না থাকতো, আমি আকিদার উপরে, ঈমান আকিদার উপরে আমি আরো 1 ঘন্টা কথা বলতাম, আমার ভালো লাগতো। কিন্তু আপনারা জিকির আজকাল করতে বলেন যে এইটার ভিতরে অনেকে বাজনা ঢোকায় দিয়ে আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অতিরঞ্জন করায়। এই জন্য এগুলো এখন বাদ দিয়ে দিছি। এখন খানকার মধ্যে জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে আমিন করুন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বসুন, চল আদবের সাথে বসে আলোচনা শুরু। ইয়া নবী